আসসালামু আলাইকুম। একটু ভিন্ন ধরনের আলু দিয়ে মজার একটা নাস্তা তৈরি করলাম। খেতে অসম্ভব মজার হয়, আশা করি রেসিপিটা ভালো লাগবে। আর এটা করার জন্য আমার রান্না করা কয়েক টুকরো মাংস লেগেছে, এখানে 4 পিস কি 5 পিস মাংস নিয়েছি। মাংসগুলোকে একটু থেতলে নিব। মাংসগুলো থেতলে নেওয়া হয়ে গেছে, এখন এটাকে আমি এক পাশে রেখে দিব। এরপর এখানে একটা আলু নিয়েছি, আলুটাকে আমি গ্রেট করে নিব। এখানে আমি একটা মাঝারি সাইজের আলু নিয়েছি, চাইলে আলু বাড়িয়ে কমিয়ে নেওয়া যাবে। এখন এগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিব এবং পানি ঝরিয়ে নিব। এখন সেই থেতলে নেওয়া মাংসের মধ্যে আলুগুলো দিয়ে দিব। আর এর মধ্যে দিয়েছি একটা ডিম। আর দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, সামান্য পরিমাণে আদা, সামান্য পরিমাণে রসুন, আর সেই সাথে সামান্য পরিমাণে জিরাও দিয়ে দিয়েছি। এখানে আমি মশলা খুবই কম ব্যবহার করেছি। সামান্য পরিমাণে কাবাব মশলা আর সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে দিয়েছি, সাথে কিছু কাঁচামরিচ কুচি। আর দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ বেসন আর সামান্য পরিমাণে লবণ দিয়ে আমি সবকিছু খুব ভালোভাবে মেখে নিব। একটু সময় নিয়ে সবকিছু খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর এখানে যেহেতু আমি ডিম দিয়েছি, এর জন্য এখানে কিছুটা লেবুর রস দিয়ে দিব। চাইলে এটা স্কিপ করাও যাবে। আর রঙের জন্য সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন আবারও সবকিছু খুব ভালোভাবে মেখে নিব। যখন সবকিছু খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে যাবে, তখন এগুলোকে ভেজে নিব। আর ভাজার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর এটা ভাজার জন্য অনেক বেশি তেলের প্রয়োজন নেই। তেলটা যখন মিডিয়াম গরম হয়ে যাবে, তখন এর মধ্যে আমি এগুলো দিয়ে দিব। একটু চ্যাপটা চ্যাপটা করে দিব, পাতলা করে দিব, এতে করে অনেক ক্রিস্পি হবে। আর চুলার আঁচ মিডিয়ামের থেকে কমে রেখে এগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে। আর একটু সময় নিয়ে ভাজলে এগুলো অনেক ক্রিস্পি হবে আর খেতেও অনেক মজার হবে। এটা ভাজতে প্রায় 15 থেকে 16 মিনিটের মতো সময় লাগবে। এই তো আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি, আর সুন্দর একটা কালার চলে এসেছে। আর এটা কিন্তু দেখতেই অনেকটা ক্রিস্পি মনে হচ্ছে। আর এটা যখন ঠান্ডা হয়ে যায়, তখন কিন্তু এটা আরো ক্রিস্পি হয়। এই তো হয়ে গেছে, এখন সবগুলো একে একে উঠিয়ে নিব। আর এটা খেতে কিন্তু অসম্ভব অসম্ভব মজার। চাইলে সাদা ভাত বা পোলাওয়ের সাথেও খাওয়া যেতে পারে। রেসিপিটা বানানো যেরকম সহজ, খেতেই কিন্তু অনেক অনেক মজার। আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।